আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতু। বন্ধুরা, আজকে আমরা চলে আসলাম আসাদ এগ্রো ফার্মে। এটার লোকেশনটা হচ্ছে কাউন্দিয়া। এটা পড়েছে হচ্ছে সাভার জেলাতে, সাভার ঢাকা জেলা। মিরপুরের থেকে দিয়াবাড়ি দিয়া নদী পার হয়ে আসতে হয়, তাহলে দিক দিয়ে কাছে হয়। যাই হোক, এটা একটা নতুন খামার শুরু করতেছে। এটা একটা বাড়ির ছাদের উপরে, ওনাদের বাসার ছাদের উপরে কিছু জায়গা ছিল, কি রুম করা হয় নাই। তো ভাই যেটা বললো যে ওনার এক কোন বন্ধু নাকি ওনার ছিল, কোনো এক কারণে সবগুলো ছাগল একসাথে বিক্রি করে দিছে। তো ওই ভাই নিয়ে এসা আপাতত বাসার ছাদের উপরে ফাঁকা জায়গা ছিল, ওইখানেই পালন করতেছে। তো মাশাল্লাহ, খুব ভালো লাগলো যে অল্প কিছুদিন যাবৎ শুরু করছে, কিন্তু ওনার এইখানে আসার পরেও 4টা বেবি হয়েছে। ঠান্ডার সময় একটা বেবি মারা গেছে। আর তাছাড়া মাশাল্লাহ সবই ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলা, প্লাস হচ্ছে এখন যে দুইটা দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে 3 মাসের গাব। গাব বলতে হচ্ছে খামারি ভাষায় গাব বলা হয় হচ্ছে, আমরা প্রেগনেন্ট বলি বা হচ্ছে গাভিন বলি। তো খামারি ভাষায় এটাকে গাব বলা হয়। তো যাই হোক, এই যে যেটা দেখতে পাচ্ছেন এখন, এটা 3 মাসের গাব। আর এই পাশে যেটা আছে, এটা এখনো গাব হয় নাই, তো 2-1-এর মধ্যে এটা গাবে চলে আসবে। তারপরে আমরা ওই পাশে আরেকটা দেখতেছি, এটাও গাব আছে। এটা হচ্ছে 2-3 দিনের মধ্যে বিয়া কি বলে ডেলিভারি হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটাও 3 মাসের গাব। তো আসলে একটু রোদ হয়ে গেছে, তো যার কারণে ওরা বিশ্রাম নিচ্ছিল। তো এরপরে দেখতে পাচ্ছি আমরা 4টা বাচ্চা আছে। এই বাচ্চাগুলো সহই ভাই কিনছে। তো আমরা বেশিরভাগ ভিডিও করে থাকি যারা হচ্ছে কেনা বেচা করে, ওইসব ভিডিওগুলা। তো ভাইয়ের এখানে তো নতুন শুরু করছে, তো এখনও বেচার কোনো উদ্যোগ নাই। হয়তো বা 6 মাস 7-8 মাস পরে হয়তো বেচার উদ্যোগ নেবে। তো এখন ভাইয়ের কাছে 12 থেকে 15টার মতো বাচ্চা বড় সব মিলায়া আছে। ছোট বড় মিলে 12টা থেকে 15টার মতো হবে। কি ছাদের উপরটা হচ্ছে রুম রুম করা ছিল, তো তো যার কারণে এক একটা এক এক রুমে দৌড়াদৌড়ি করতেছে, কেউ খাচ্ছে কেউ ঘুমাচ্ছে, বাচ্চাগুলো এখন খাচ্ছে। তো ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, আপনারা চাইলে বাসার ছাদেও ছাগল পালন করা সম্ভব। তো ভাইয়ের এখানে ছাগলগুলো নিয়ে আসছে হয়তো 3-4 মাস হবে। তো এর মধ্যে হচ্ছে বেবি হয়েছে 3-4টা। এগুলা বড় বেবি, বয়স হচ্ছে 3 মাসের মতো। ভাই যখন নিয়ে আসছিল তখন আর একটু ছোট ছিল, 7-8 দিনের বেবি সহ নিয়ে আসছিল। তো যাই হোক, ছাদের উপরও যে ছাগল পালন করা সম্ভব, মূলত এই উদ্দেশ্য করেই আজকের ভিডিওটা করা। আর ভাই হচ্ছে আমার খুব ক্লোজ এক রিলেটিভ। ভাই আমার চ্যানেলের ভিডিও দেখে, তো দেখে বললো যে আমার এখানে একটা ভিডিও বানায় নিয়ে যাও। তো এর জন্যই মূলত আসা। তো আসলে একটা বিষয় হচ্ছে, ছাগলের খামারটা সম্পূর্ণ হচ্ছে একটা লাভজনক
বিজনেস। তো আপনারা চাইলে বাসার ছাদের উপর ছাগল পালন করতে পারেন, কারণ ঢাকা শহরে এখন মানুষের বাসার ছাদ ছাড়া আর খোলামেলা কোনো জায়গা নেই। এখন তো অনেকে বাসার ছাদের উপরে গরু পর্যন্ত পালন করতেছে, আর ছাগল তো স্বাভাবিক, তেমন কিছু না। তো আসল ব্যাপারটা হচ্ছে, আমি যেটুক বুঝি বা বিভিন্ন জায়গায় ভিডিও করে বা ভিডিও দেখে যেটুক আমার ধারণা হয়েছে, যে ছাগলটা হচ্ছে বাসার ছাদের উপর পালন করা যাইতে পারে, স্বাভাবিক। এটা এর জন্য কোনো প্রবলেম হয় না। ছাগলের ব্যাপারটা হচ্ছে আপনার ওদের বসস্থানটা পরিষ্কার রাখলে যে কোনো জায়গায় ছাগল পালন করা সম্ভব, সেটা মাঠে হোক, আর বাড়ির উঠানে হোক, বা ছাদে হোক। আর হচ্ছে ওদের পরিচর্যাটা মাথায় রাখতে হবে। আর অবশ্যই আপনাদের জানা থাকতে হবে যে ছাগলের কি প্রবলেম হলে বা হচ্ছে কোনো কারণে অসুস্থ হলে কি ভ্যাকসিন দিতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে গাব ছাগলগুলা, ওগুলাকে বিশেষ করে পরিচর্যাটা ওইভাবে গুরুত্ব দিয়ে করতে হবে। তো আর একটা বিষয় হচ্ছে যে আহ, গাব ছাগলগুলাকে আহ, পুরোপুরি পেট ভরে খাবার দেওয়াটা ঠিক না আসলে। এটা হচ্ছে আমি এক ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম। এই ভাই বলল যে পুরোপুরি পেট ভরে খাবার দিলে এর হচ্ছে সমস্যা হতে পারে। তো যাই হোক, আসলে ভিডিওটা কোনো উদ্দেশ্য করে করা না, যে আমরা তো বেশিরভাগ ভিডিও করে থাকি বেচা কিনা নিয়ে, কোন প্রাইজে কি পরিমাণ দামে কত বয়সের ছাগল বা কয় দাঁতের ছাগল কত দামে বিক্রি হয়। তো আসলে কেনা বেচা নিয়ে আজকের ভিডিওটা করা না। যাই হোক, এরপরের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা একটা হাটে যাওয়ার পরিকল্পনা করতেছি। 2-1 মধ্যে একটা হাটের ভিডিও পাবেন আপনারা। এর পরের ভিডিওটা হাটের ভিডিও নিয়ে থাকবে। তো কথাবার্তা চলতেছে, আমরা ইনশাল্লাহ যাব এখানে। তো যাই হোক, এখানে ভাইয়ের ছাগলের পরিচর্যা মোটামুটি ভালোই হচ্ছে, যদিও বাসার ছাদের উপরে। বিষয়টা খুবই ভালো লাগছে। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব। যে যেখান থেকে দেখছেন কমেন্টে জানাবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই আমাদের চ্যানেলটা যেহেতু নতুন, ভুল ত্রুটিগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমাদের কমেন্টসে জানাবেন যদি কোনো ভুল কিছু বলে থাকি, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য বা ভিডিওগুলো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের চ্যানেলে সামনে কুরবানির ঈদ আসতেছে, এর জন্য কুরবানির ঈদ উপলক্ষে কিছু হাটের ভিডিও পাবেন বা বিভিন্ন খামারের ভিডিও পাবেন। তো আপনাদের যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব যে কোন হাটে কীরকম গরুর দাম বা ছাগলের দাম, বা কোন খামারে থেকে গরুর দাম কেমন, ইনশাল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এই বলেই আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাতু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।